Assalamu alaikum, dear viewers. Today we will see activity 4.3.3 and it's from the English textbook of class 9. So to join with me, you can open at page 54. Here is the activity 4.3.3. Now read the following note on the author first and then the text. Later in pairs or groups answer the following questions. লেখক সম্পর্কে প্রথমে নিচের নোটটি পড়ো, তারপর টেক্সটটি পড়ো, পরে জোড়ায় বা দলে নিচের প্রশ্নের উত্তর দাও। অর্থাৎ টেক্সট পড়ার পরে আমরা কতগুলো প্রশ্ন পাবো। তো আজকে আমরা টেক্সট পড়বো আর প্রশ্ন এবং প্রশ্নের উত্তরগুলো নিয়ে পরবর্তী ক্লাসে বা লেসনে আলোচনা করব। So no more talk, now let's go to the text. Note on the author. Jane Austen 1775 to 1817 was a famous English author renowned for her masterpiece প্রাইড এন্ড প্রিজুডিস। জেন অস্টিন একজন বিখ্যাত ইংরেজ লেখিকা ছিলেন যিনি 1775 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন এবং 1817 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেছিলেন। তিনি রিনোনেড ছিলেন, বিখ্যাত ছিলেন কেন? ফর হার মাস্টারপিস, তার শ্রেষ্ঠ সাহিত্যকর্ম প্রাইড এন্ড প্রিজুডিস এর জন্য, প্রাইড এন্ড প্রিজুডিস এর জন্য। হার স্টোরিজ বিউটিফুলি ক্যাপচার হাউ পিপল বিহেভড এন্ড ইন্টারেক্টেড ইন দ্য 19th century। তার গল্পগুলা সুন্দরভাবে তুলে ধরেছে যে কিভাবে 19 শতকে মানুষ আচার আচরণ করত এবং পরস্পর ক্রিয়া প্রতিক্রিয়া করত। উইথ হার ক্লেভার হিউমার এন্ড কেয়ারফুল অবজারভেশনস অস্টিনস বুকস আর স্টিল লাভ টুডে। তার সরস, হাস্যরস এবং সতর্ক পর্যবেক্ষণের কারণে অস্টিনের বইগুলা আজও পাঠক সমাজে বেশ জনপ্রিয় বা মানুষ ভালোবাসে। She is considered a classic writer. তাকে বিবেচনা করা হয় একজন উঁচু মানের বা শ্রেষ্ঠ লেখিকা হিসাবে। who understood society deeply, যিনি সমাজকে প্রগাঢ়ভাবে উপলব্ধি করতে পেরেছিলেন। and wrote stories that are truly special, এবং গল্প লিখেছিলেন যেগুলো সত্যি অসাধারণ। Pride and Prejudice by Jane Austen is a classical novel. Pride and Prejudice জেন অস্টিনের লেখা একটি উঁচু ধাঁচের বা উঁচু মানের উপন্যাস that explores society, manners and relationships with wit and charm, যা সমাজ, আচার আচরণ এবং সম্পর্ককে খুবই বুদ্ধিমত্তার সাথে আকর্ষণীয়ভাবে অনুসন্ধান করে। এবার পরবর্তী পৃষ্ঠায় আমরা চলে যাই টেক্সট এ। এখানে আমাদের জন্য টেক্সটটা, মিস্টার কলিন্স ওয়াজ নট এ সেন্সিবল ম্যান। জনাব কলিন একজন বিচক্ষণ লোক ছিলেন না। and the deficiency of nature had been but little assisted by education or society। তার আচরণের বা চরিত্রের যে ঘাটতি, ডেফিসিয়েন্সি মানে ঘাটতি, তবে এখানে ত্রুটি বিচ্যুতি, তার আচরণিক বা চারিত্রিক ত্রুটি বিচ্যুতি তার শিক্ষা বা সমাজ ব্যবস্থার দ্বারা খুব কমই উন্নত হয়েছিল। The greatest part of his life having been spent under the guidance of an illiterate and miserly father, তার জীবনের একটা বড় অংশ কেটেছে একজন অশিক্ষিত এবং কৃপণ পিতার তত্ত্বাবধানে। and though he belonged to one of the universities, যদিও তিনি একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, he had merely kept the necessary terms without forming it at any useful acquaintance। তিনি কেবলই merely মানে only প্রয়োজনীয় সম্পর্কগুলাই ধরে রেখেছিলেন বা বজায় রেখেছিলেন, উইথাউট ফার্মিং ইট এনি ইউজফুল অ্যাকোয়েন্টেন্স, কোনো কার্যকর বা উপকারী পরিচিতি তৈরি না করে। দ্য সাবজেকশন ইন হুইচ হিজ ফাদার হ্যাড ব্রট হিম আপ had given him originally great humility of manner। যেই তত্ত্বাবধানে তার পিতা তাকে লালন পালন করেছিলেন সেটা প্রথম দিকে বা প্রথমত, অরিজিনালি মানে at first, প্রথমত তার চরিত্রে এক ব্যাপক নম্রতা এনে দিয়েছিল। বাট ইট ওয়াজ নাও গুড ডিল কাউন্টারেক্টেড, কিন্তু এটা পরে ব্যাপকভাবে ব্যাহত হয়। কাউন্টারেক্টেড মানে ব্যাহত হয় কেন? বাই দ্য সেলফ কনসিট অফ এ উইক হেড, একজন দুর্বল মস্তিষ্কের ব্যক্তির আত্মহমিকার দ্বারা। লিভিং ইন রিটায়ারমেন্ট মানে অবসর সময় জীবনযাপনকারী একজন ব্যক্তির দ্বারা। এন্ড দা কনসিকুয়েন্সিয়াল ফিলিংস, কনসিকুয়েন্সিয়াল মানে হচ্ছে সেলফ কনসিটেড, আত্মগরিমাপূর্ণ অনুভূতির দ্বারা। অফ আর্লি অ্যান্ড আনএক্সপেক্টেড প্রসপারিটি, কিসের? দ্রুত এবং অপ্রত্যাশিত সমৃদ্ধির, দ্রুত এবং অপ্রত্যাশিত সমৃদ্ধির আত্মগরিমাপূর্ণ অনুভূতির দ্বারা। এ ফরচুনেট চান্স হ্যাড রিকমেন্ডেড হিম টু লেডি ক্যাথরিন ডি বার্গ, একটি সৌভাগ্যজনক সুযোগ তাকে রিকমেন্ড করা মানে হচ্ছে প্রশংসা করা, সুপারিশ করা, তবে এখানে শব্দটির অর্থ হচ্ছে উপযুক্ত করে তোলা। একটি সৌভাগ্যজনক সুযোগ তাকে লেডি ক্যাথরিন ডি বার্গের কাছে উপযুক্ত করে তুলেছিল। when the living of হান্সফোর্ড ওয়াজ ভ্যাকেন্ট, যখন হান্সফোর্ডের বাড়িটি শূন্য ছিল। লিভিং মানে রেসিডেন্স বা বাড়ি, বসবাসের জায়গা। and the respect which he felt for her high rank, এবং তার উচ্চ
র্যাঙ্কের কারণে বা পদমর্যাদার কারণে তিনি যে গর্ব, যেই রেসপেক্ট মানে সম্মান অনুভব করতেন, অ্যান্ড হিজ ভেনারেশন ফর হার অ্যাজ হিজ প্যাট্রনেস, এবং তার পৃষ্ঠপোষক হিসাবে তার প্রতি বা লেডি ক্যাথরিন দ্য বার্গের প্রতি তিনি যেই ধরনের শ্রদ্ধা ভক্তি অনুভব করতেন, ব্রিঙ্গিং উইথ এ ভেরি গুড ওপিনিয়ন অফ হিমসেলফ, তার নিজের প্রতি যে স্বচ্ছ ধারণা ছিল, অফ হিজ অথরিটি অ্যাজ এ ক্লার্জিম্যান, একজন পাদ্রী হিসাবে তার যে কর্তৃত্ব সেই সম্পর্কে, অ্যান্ড হিজ রেক্টর and his right as a rector, এবং একজন রেক্টর হিসেবে তার অধিকার, made him altogether a mixture of pride and obsequiousness, self importance and humility। এই সব কিছু মিলেই তাকে গর্ব এবং প্রাইড মানে গর্ব, অবসিকুয়েসনেস অর্থ হচ্ছে চাটুকারিতা, গর্ব এবং চাটুকারিতা, আত্মগর্ব বা আত্ম অহংকার এবং বিনম্রতা, হিউমিলিটি মানে বিনয় বা নম্রতা, এই সবকিছু মিলেই বা সবকিছুর সংমিশ্রণে তিনি একজন ব্যক্তিত্বে পরিণত হয়েছিলেন, এই সবকিছুর সংমিশ্রণে। তাহলে এই পুরোটার অর্থটা আমরা সরাসরি বলে দিতে পারি এইভাবেই, যে তিনি লেডি ক্যাথরিন ডি বার্গের প্রতি যে সম্মান অনুভব করেছিলেন এবং তার পৃষ্ঠপোষক হিসেবে তার প্রতি যে তার অপার শ্রদ্ধা ভক্তি ছিল, এবং তার নিজের সম্পর্কে তার যে স্বচ্ছ ধারণা বা ভালো ধারণা ছিল, গুড ওপিনিয়ন, এবং একজন ক্লার্জিম্যান বা পাদ্রী হিসাবে তার যে কর্তৃত্ব সেই সম্পর্কে তার যে ধারণা ছিল বা তার যে সচেতনতা ছিল, একজন রেক্টর হিসাবে তার যে অধিকার আছে সেই সম্পর্কে তার যে ধারণা, এই সব কিছু অর্থাৎ সব মিলে তাকে সম্পূর্ণরূপে গর্ব এবং চাটুকারিতা, আত্ম অহংকার এবং বিনয়ের সংমিশ্রণে গঠিত একজন ব্যক্তিত্বে পরিণত করেছিল। সর্বশেষ লেখা আছে excerpt from Pride and Prejudice by Jane Austen, মানে জেন অস্টিনের লেখা প্রাইড এন্ড প্রেজুডিস থেকে এই লেখাটুকু সংগ্রহ করা হয়েছে বা সংগৃহীত। থ্যাংক ইউ।